আমরা জীবনে অনেক কিছুই তো বিশ্বাস করি, তাই না? কিছু বিশ্বাস আছে যা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সাফল্য এগুলোকে বেশ গভীরভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক। আজ আমরা ক্যারল ডুয়েকের একটা দারুণ গবেষণা নিয়ে কথা বলবো, মানে ওনার মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে যে কাজটা আছে সেটা নিয়ে। হ্যাঁ, ডুয়েকের কাজটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। উনি শুরুতেই একটা মজার জিনিস খেয়াল করেছিলেন। কিরকম? উনি কিছু বাচ্চাকে বেশ কঠিন, মানে যাকে বলে চ্যালেঞ্জিং পাজল সলভ করতে দিয়েছিলেন, আর দেখলেন তাদের প্রতিক্রিয়াগুলো বেশ ভিন্ন। আচ্ছা। হ্যাঁ, কিছু বাচ্চা ছিল যারা চ্যালেঞ্জটা দেখে আরও যেন উৎসাহিত হয়ে উঠল, বলছিল, আরে আমি চ্যালেঞ্জ ভালোবাসি, বা ধরুন মনে হচ্ছে এটা থেকে নতুন কিছু শিখতে পারবো। বাহ, ইন্টারেস্টিং। তারা আসলে ব্যর্থতাকে ভয় পাচ্ছিল না, দেখছিল শেখার একটা সুযোগ হিসেবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর অন্য দলটা? আর অন্য কিছু বাচ্চা, তারা যেন একটুতে দমে যাচ্ছিল, ব্যর্থ হলেই নিজেদের অযোগ্য বা ব্যর্থ ভাবতে শুরু করছিল। ও, যেন একবার হারলি সব শেষ। ঠিক তাই। এই পর্যবেক্ষণ থেকেই ডুয়েক দুটো মূল মানসিকতার ধারণা দেন। একটা হলো স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট। আর অন্যটা বৃদ্ধি মানসিকতা, মানে গ্রোথ মাইন্ডসেট। একদম। এই দুটো নিয়েই আজ একটু বিস্তারিত কথা বলা যাক, কি বলেন? অবশ্যই। প্রথমেই স্থির মানসিকতা দিয়েই শুরু করি। এর মূল ব্যাপারটা কি? স্থির মানসিকতার মূল বিশ্বাসটা হলো আমাদের যে ক্ষমতা, বুদ্ধি বা প্রতিভা, এগুলো জন্মগত, স্থির, এগুলো তেমন বদলানো যায় না। মানে যার যা আছে তাই নিয়েই থাকতে হবে। অনেকটা তাই। আর এই বিশ্বাস থাকলে কি হয়, মানুষ ভাবে তাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে সে যোগ্য। আর প্রমাণ করার এই চাপ থেকেই তো ব্যর্থতার ভয়টা আসে, তাই না? ঠিক ধরেছেন। কারণ স্থির মানসিকতায় ব্যর্থতা মানেই হল সত্তার অযোগ্যতা প্রমাণ হওয়া। তাই এরা কঠিন চ্যালেঞ্জ দেখলে একটু এড়িয়ে যেতে চায়। যেখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে না যাওয়াই ভালো, এরকম একটা চিন্তা কাজ করে। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো এরা চেষ্টাকেও অনেক সময় ছোট করে দেখে। তাদের মনে হয় যার সত্যিকারের মেধা আছে তার আবার এত চেষ্টা করার কি দরকার। প্রতিভা থাকলে নাকি সহজেই সব হয়ে যায়, সেরকমই ধারণা। তাই ব্যর্থ হলে এরা খুব দ্রুত নিজেদের ব্যর্থ বা বোকা এরকম তকমা দিয়ে দেয়, ঝুঁকি নিতে চায় না। চেষ্টা না করলে তো আর হারার ভয় নেই, এই রকম একটা ভাবনা। একদম। কিন্তু দেখুন, বৃদ্ধি মানসিকতার দর্শনটা কিন্তু একেবারেই অন্যরকম। সেটা কিভাবে? এখানে বিশ্বাস করা হয় যে মানুষের যে মৌলিক গুণাবলী, বুদ্ধি, দক্ষতা, এগুলো স্থির নয়। চেষ্টা করলে, শিখলে, সঠিক কৌশল ব্যবহার করলে এগুলো বাড়ানো যায়, বিকশিত করা যায়। মানে জন্মগত ক্ষমতাটাই শেষ কথা নয়? না, ওটা হয়তো শুরু। আসল ব্যাপারটা হলো চেষ্টা আর শেখা। এই মানসিকতার মানুষরা চ্যালেঞ্জ দেখলে ভয় পায় না, বরং সেটাকে দেখে শেখার সুযোগ হিসেবে। আচ্ছা, তাহলে ব্যর্থ হলে তারা কি করে? হতাশ হয় না? হতাশ তো হয়ই, কষ্ট পায়। কিন্তু তারা ব্যর্থতাকে নিজেদের স্থায়ী অক্ষমতা ভাবে না। তারা ভাবে, আচ্ছা এখানে কি ভুল হলো, বা কিভাবে এটা ঠিক করা যায়। মানে তারা সমস্যাটা সমাধান করতে চায়, শিখতে চায়। ঠিক, তারা চেষ্টা চালিয়ে যায়। তাদের কাছে চেষ্টাই হলো তীরমানিকে শানিত করার উপায়, সাফল্যের পথ। ডুয়েট তো বেশ কিছু বিখ্যাত মানুষের উদাহরণও দিয়েছেন, তাই না? ডারউইন বা টলস্টয়ের মতো। হ্যাঁ, দিয়েছেন। এদের অনেকেই ছোটবেলায় বা শুরুর দিকে খুব আহামরি প্রতিভাবান বলে পরিচিত ছিলেন না। যেমন ধরুন ফটোগ্রাফার সিন্ডি শারম্যান নাকি তার প্রথম ফটোগ্রাফি কোর্সে ফেল করেছিলেন। বলেন কি? হ্যাঁ, কিন্তু দেখুন এরা সবাই চেষ্টা, অধ্যবসায় আর শেখার মধ্যে দিয়েই নিজেদের এক অসাধারণ জায়গা নিয়ে গেছেন। এটা প্রমাণ করে যে চেষ্টা করলে সুপ্ত সম্ভাবনাও জেগে ওঠে। তার মানে এই দুই মানসিকতার মধ্যে শেখার আগ্রহ আর ঝুঁকির প্রতি মনোভাবটাও ভিন্ন হবে। অবশ্যই। বৃদ্ধি মানসিকতার মানুষরা নতুন জিনিস শিখতে সবসময় আগ্রহী। এমনকি যদি শেখার প্রক্রিয়ায় তাদের কোনো দুর্বলতা প্রকাশও পায়, তারা সেটাকে ভয় পায় না, কারণ তাদের কাছে শেখাটাই আসল। অন্যদিকে স্থির মানসিকতার মানুষরা নিজেদের দুর্বলতা লুকাতে গিয়ে হয়তো শেখার সুযোগটাই হাতছাড়া করে ফেলে। হ্যাঁ, তারা চায় সবসময় সেরাটা দেখাতে। ফলে যেখানে ভুল করার সম্ভাবনা থাকে সেই পরিস্থিতি এড়িয়ে চলে। এতে করে শেখাটা কিন্তু আটকে যায়। আর ব্যর্থতার প্রতিক্রিয়া, সেটাও তো ভিন্ন বললেন। হ্যাঁ, স্থির মানসিকতার কেউ হয়তো ছোট একটা ব্যর্থতাতেই একেবারে ভেঙে পড়ে, ভাবতে শুরু করে আমার দ্বারা কিছুই হবে না, নিজেদের দোষ দিতে থাকে। একদম।
কিন্তু বৃদ্ধি মানসিকতার মানুষরা কষ্ট পেলেও সেটাকে সাময়িক মনে করে। তারা সমস্যাটার দিকে মনোযোগ দেয়, ভাবে পরের বার কি করলে ভালো হবে, মানে তারা সমাধানমুখী হয়। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে আমরা নিজেদের ক্ষমতা নিয়ে কি ভাবছি সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। স্থির মানসিকতা আমাদের আটকে রাখতে পারে। ঠিক, এটা অজান্তেই আমাদের সম্ভাবনার সীমা তৈরি করে ফেলে। অন্যদিকে বৃদ্ধি মানসিকতা কিন্তু আমাদের ক্রমাগত উন্নতির দিকে ঠেলে দেয়, শেখা, চেষ্টা আর লেগে থাকার মাধ্যমে। তার মানে শুধু ট্যালেন্ট বা বুদ্ধি থাকাই যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। সেই ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য সঠিক মানসিকতা, মানে গ্রোথ মাইন্ডসেট থাকাটা জরুরি। এই দৃষ্টিভঙ্গিটাই আমাদের চ্যালেঞ্জ নিতে সাহস যোগায়, ভুল থেকে শিখতে সাহায্য করে আর নিজেদের সেরা ভার্সনে পৌঁছাতে পথ দেখায়। সত্যি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। ডুয়েক নিজেও বলেছেন, আমাদের সবার মধ্যেই কিন্তু কমবেশি দুটো মানসিকতাই থাকে। হয়তো কোনো পরিস্থিতিতে আমাদের ভেতরের স্থির মানসিকতার স্বরটা বেশি জোরালো হয়ে ওঠে। তা ঠিক। ভাবনার বিষয় হলো কোন পরিস্থিতিতে আমাদের সেই স্থির মানসিকতার সত্তাটা জেগে ওঠে, আর আমরা কিভাবে সচেতনভাবে সেটাকে চিনে সেটার প্রভাব থেকে বেরিয়ে এসে বৃদ্ধি মানসিকতার দিকে নিজেদের চালিত করতে পারি। এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি।